মুড়িগঙ্গায় ডুবে গেল বাংলাদেশের বার্জ। নদীতে মিশছে ফ্লাই অ্যাশ। এর জেরে নদীর জল হচ্ছে দূষিত। চিন্তায় মৎস্যজীবীরা। এটা বাংলাদেশি বার্জ। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গার চরে ধাক্কা মারে। এর জেরে বাংলাদেশি বার্জটি ডুবে যায়। বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে, তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। মঙ্গলবার দুর্ঘটনা, তখন থেকেই মুড়িগঙ্গায় মিশছে বার্জের ফ্লাই অ্যাশ। এই মুড়িগঙ্গা মৎস্যজীবীদের বড় ভরসা। এই নদী থেকে মাছ ধরে প্রায় 12,000 মৎস্যজীবী সংসার চলে। তারা বলছেন এই ফ্লাই অ্যাশের জেরে তো নদীতে দূষণ বাড়ছে, এতে তো মাছেরও ক্ষতি হতে পারে। আইএস গুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর। এটা একটা ইন্টারন্যাশনাল জলপথ, কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত। এবং একই ঘটনা কেন বারবার ঘটে, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটা দেখা উচিত। ফ্লাই অ্যাশ থেকে মুড়িগঙ্গায় ছড়াচ্ছে দূষণ। এই দূষণে নদীর জীব বৈচিত্র্যে ক্ষতির আশঙ্কা। ছাই বা তার মধ্যে যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো মিশে যাচ্ছে, সেটা কিন্তু একটা ফাইটোটক্সিসিটি ক্রিয়েট করছে, যার ফলে গাছটা তো সমস্তটা নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু ম্যানগ্রোভস গুলো ডাই ব্যাক হয়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রচুর পরিমাণে আমরা কাঁকড়া দেখতে পাই, অনেক জলজ প্রাণী থাকে, সেগুলোও কিন্তু পুরো টক্সিক অ্যাকুমুলেশনস হয়ে যাচ্ছে জলের মাধ্যমে। সেই দূষণটা কতটা মাত্রায় ছড়িয়েছে সেটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি। অনেকেরই প্রশ্ন, মুড়িগঙ্গা থেকে বাংলাদেশে এই বার্জ তোলা হবে কবে? তুলবে কে? কারণ বার্জ তুলতে ভালো খরচ। দীর্ঘদিন নদীতে বার্জ পড়ে থাকলেও বিপত্তি, কারণ এই বার্জকে পাশ কাটিয়ে যাওয়াটাও সমস্যার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।